দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে শেখ ফজলে নূর তাপস এবং স্বার্থ সংশ্লিষ্ট ২১টি ব্যাংক হিসাব জব্দ করেছেন আদালত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে সংস্থাটি। চলতি বছরের জুন মাসে সংস্কার সহ নানা দাবিতে ব্যাপক আন্দোলনে নামেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা। আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি এবং অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায় কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সংস্থাটির অনুসন্ধানে এনবিআর এর ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথাও জানানো হলো। অনুসন্ধানকারী আমাদের টিম তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলেছিলেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, সেই অনুযায়ী তারা সকালে সম্পদ বিবরণী দাখিল করেছেন। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। এদিন দুদকের আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গাজীপুরের ১১ একর জমি এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পলাতক মেয়র শেখ ফজলে নূর তাপসের ২১ ব্যাংক হিসাবও। ফজলে নূর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের। এদিকে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান এবং তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছে দুদক। ওই মামলাতেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সহ চার্জশিট দাখিল করেছেন, চার্জশিটের অনুমোদন দিয়েছেন কমিশন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।